বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্বে বড় পরিবর্তন। দ্বিতীয় টেস্ট শেষে আচমকায় অধিনায়কত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত। বিস্ময়করভাবে বিসিবি জানতই না আজ এমন সিদ্ধান্ত জানাবেন শান্ত। কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইনিংসও ৭৮ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। আর সেখানেই সংবাদ সম্মেলনে শান্ত ঘোষণা দেন তিনি আর টেস্ট দলের অধিনায়কত্ব করছেন না। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন জানিয়েছেন, এমন সিদ্ধান্তের কথা আগে বলেনি শান্ত। নাজমুল আবেদিন ফাহিম বলেন, আমরা জানতাম না ও আজই অধিনায়কত্ব ছেড়ে দেবে, ওর সঙ্গে আর একটু আলোচনা হবে ভেবেছিলাম। কিছুদিন আগে ওয়ানডে দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল নাজমুলকে, দায়িত্ব দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। তখনই শান্ত জানিয়ে দেন তিনি আর টেস্ট নেতৃত্বেও থাকছেন না। শান্তর মতে ৩ সংস্করণে ৩ অধিনায়ক থাকা দলীয় ভারসাম্যে সমস্যা তৈরি করে, তাই দলের ভালোর জন্যই নিজের এমন সিদ্ধান্ত। শান্ত বলেন, ব্যক্তিগত কোনো অভিমান নয়, আমি মনে করি একাধিক অধিনায়ক থাকলে দলের মধ্যে বিভাজন তৈরি হয়, এই কারণে আমার এমন সিদ্ধান্ত। বিসিবি বলছে সিদ্ধান্ত হঠাৎ করে হলেও শান্তর সিদ্ধান্তকে সম্মান জানানো হয়েছে। তবে নতুন টেস্ট অধিনায়ক কে হবে সেটি এখনও পরিষ্কার নয়। টেস্ট দলের নতুন অধিনায়ক কে হবে এমনটা জানতে চাইলে নাজমুল আবেদিন ফাহিম বলেন, ও তো আজ সিদ্ধান্ত জানালো, এখনও আমরা নতুন কাউকে নিয়ে ভাবিনি, আলোচনা করেই সিদ্ধান্ত হবে। শান্তর হঠাৎ সরে দাঁড়ানো নিয়ে প্রশ্ন আছে যেমন, তেমনি ভবিষ্যতের অধিনায়কত্ব ঘিরে তৈরি হয়েছে নতুন কৌশলও। নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশ টেস্ট খেলতে নামবে নতুন অধিনায়ক নিয়ে, এটা এখন কেবল সময়ের ব্যাপার। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।